হ্যালো ভাই, আমি আবার এসেছি মিজোরি। এবারে আমরা এসেছি জনসনস শাটিন স্টেট পার্কে। ওকে, সো জনসনস শাটিন স্টেট পার্ক হইতেছে জনসন নামে একটা ব্যাটার নামে। আচ্ছা, এখানে আমার সাথে আছে ইমরুল, পিছে আছে অ্যাজ ইউজুয়াল আমার বউ, যারে আর কি যাই হোক পিছে আছে। তো এই স্টেট পার্কের বৈশিষ্ট্য হইতেছে যে এখানে শাটিন বলে একটা জিনিস আছে। শাটিন হইতেছে যে আপনার নদী, মানে নদী না, পাহাড়ি ধারা যখন মাটিতে মানে ঢল এভাবে নাইমা আসে, তখন সেগুলা ওই পাথরের মাঝখানে খাঁচ খাঁচ সৃষ্টি করে, এবং সেখানে পানি জমা হয়। হ্যাঁ, এবং সেগুলো খুবই সুন্দর, সেখানে গোসল টোসল করতেও খুবই মজা। তো সেইগুলারে বলে শাটিনস। আমরা সেরকম শাটিনে যেতেছি, এবং এটা হলো শাটিন ট্রেল। ওখানে গিয়া আমার নিয়ত আছে পানিতে চিল করার। সো দেখি, এইটা একটা অ্যাক্সেসিবল ট্রেল। অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমি আগেও অনেকবার অনেক কিছু বলছি। সো আমরা হইল এইখানে পানিতে গিয়া চিল করার নিয়ত করছি। দেখি কি অবস্থা। আচ্ছা, শাটিনের চেহারা আপনারা এখনই দেখতে পারবেন। মাত্র বৃষ্টি হইছে। এইটা মনে হয় প্রথমটা। ওই যে নিচে কিছু মানুষ আছে, ওইদিকে আরও আছে। তো এই যে দেখেন, পাহাড়ের গায়ে মেঘ আটকে আছে, খুবই সুন্দর দৃশ্য। এটা হলো প্রথম শাটিন, যেটা খুবই ছোট। দেখেন পানি কত ক্লিয়ার। তবে আমাদের নিয়ত আরেকটু সামনে যাওয়ার, আরেকটু সামনে গিয়ে আমরা দেখব কী অবস্থা। কিন্তু এই জায়গার দৃশ্যটাও খুব সুন্দর। দাঁড়ান একটা ছবি তুলি। ক্লিক। ওকে, ঠিক আছে, একটু পরে আবার করতেছি। হ্যালো ভাই, ওরা অ্যাক্সেসিবিলিটির জন্য ট্রেল বানায় রাখছে। এই যে আমার বউ, তার হাতে ছাতা, এবং তার ঘাড়ে কোনো ব্যাগ নাই আমার মতো। কারণ আমি শাটিনের পানিতে নামবো, কিন্তু সে আপাতত পানিতে নামতে আগ্রহী না। সে প্রকৃতির কোলে মনোরম পরিবেশে বসে বসে প্রকৃতির শোভা উপভোগ করবে। এনিওয়ে, তো ঠিক আছে, থাকেন, আমরা আগাতে থাকি। হ্যালো ভাই, এই যে জিওগ্রাফিক্যাল ডেফিনেশন, হোয়াট ইজ এ শাটিন? শাটিন ইজ এ টার্ম অফ ফর এ ন্যারো কনস্ট্রিকশন অর গর্জ ইন এ স্ট্রিম। সো পানিগুলো শাটিন হয়ে যায়। এই শাটিনটা অনেক আগে ফর্ম হয়েছে। কত সালে? হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইয়ার আগে। যে আর্লি ডেভেলপমেন্ট ছিল এরকম, কন্টিনিউড হয়েছে এরকম, কারেন্ট অবস্থা এরকম। ওয়ারিং রিভার শুজ ক্যান কিপ ইউর টেক অ্যান্ড আলপ্রিয়া। সো আমি দেখেন, আমি মানে খুবই শক্ত একটা জুতা পরে আছি, আমার বউ ওই রকম একটা স্যান্ডেল পরে আছে, যাতে আমরা এখানে পিছলায় না যাই। আর আমরা শু পরি নাই, তার মেন কারণ হইতেছে প্রবলেম। বাট ওকে, এই হইতেছে শাটিনের বর্তমান ভিউ। এইখান থেকে ওরা সুন্দর মতো অ্যাক্সেসিবল ট্রেল বানায় রাখছে। সামনে রাগেড ট্রেল আছে, সেই রাগেড অংশতে আমরা যাব না, কিন্তু মাত্র বৃষ্টিটা শেষ হয়েছে, তাই পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। ওই যে দেখেন একটা ওয়াটারিং হোল, ওইখানে একজন চিল কইরা যাইতেছে। বাট যাই হোক, পার্কটা খুবই সুন্দর। যারা মানে মিজোরি থাকে, সেন্ট লুইসের কাছে, সেন্ট লুইস থেকে আপনার 1-1.5 ঘন্টা দূরে, এই যে দিক দিয়ে হাঁটতে পারবেন। যাই হোক, তো যারা সেন্ট লুইসের এখানে থাকে তাদের জন্য আসলে এখানে আইসা চিল করা খুবই একটা ফিজিবল ব্যাপার। 1-1.5 ঘন্টা লাগে, 100 মাইলের মতো। ওকে, সামনে মানুষ, পথ দিই। হ্যালো ভাই, এই পার্কটা দেখেন। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস। ওই যে দেখেন, ওইখানে কোমর পানিতে ডুইবা কয়েকজন মাছ ধরতেছে নাকি, না হাতের মধ্যে স্টিক, মাছও ধরতে পারে। বাট দিস ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। মানে এই যে পানিটা আপনার এই রক ফরমেশন দিয়া ওইদিকে যাবে। সো আমার মনে হয় যে আমরা নিচে যাইতে পারবো। দেখি কোন দিক দিয়ে যাই, নিচে গেলে আবার ভিডিও বানাবো। হ্যালো ভাই, তো দেখেন এই যে এই শাটিনগুলা কোনো একটা জিওলজিক কারণে ইটস মানে আনলাইক এনি আদার। কারণ হইতেছে এই অবস্থা। সেন্ট ফ্র্যাঙ্কোয়া মাউন্টেন্সে অনেকগুলা শাটিন আছে। এটা 1.5 বিলিয়ন ইয়ারের পুরনো অ্যান্ড অল। সো যাই হোক, আই অ্যাম হিয়ার।
ওই দিকে যাইতে পারলে আরো দূরে যাওয়া যাবে। পিপল হ্যাভ বিন এনজয়িং দিস শাটিনস। এবং এইটা হইতেছে এক্সেসিবল অংশ শেষ। এই যে এর পরের টুক হলো সিঁড়ি, মানে আর হুইল চেয়ারে যাওয়া যাবে না, বাট এদিক দিয়ে মনে হয় পুরাটা যাওয়া যায়। আর ওনারা কোন দিক দিয়ে নামছে সেটা আমি আসলে বুঝার ট্রাই করতেছি। ওনাদের অ্যাক্সেসটা, হ্যাঁ ওদিকে কেমনে গেছে? সো উপর থেকে, আচ্ছা এনিওয়ে, তো আমি মনে হয় এই সিঁড়িটা দিয়ে গিয়া দেখবো যে কোন দিক দিয়ে ইজিলি নামা যায়। ওকে ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, শেষমেশ সাম অ্যাডভেঞ্চার। তো ওই যে এদিক দিয়ে মানে ওই যে সময়টা আসতেছে উপরে, আমরা হলো এদিক দিয়ে নিচে যাব, নিচে গিয়া ওই পানিটাতে নামবো। আমরা যদি এদিক দিয়ে কন্টিনিউ করতাম তাহলে সব কয়টা শাটিন ঘুরতে পারতাম, বাট দ্যাটস নট পসিবল টুডে। সো সময়টা আসবে, আমি আসলে ওর জন্য ওয়েট করতেছি, কারণ আমি ভাবছিলাম এই রাস্তাটুকু একা একা যাওয়া যাবে, বাট ইট সিমস কোয়াইট আনসেফ। সো দুইজন থাকা ভালো। আমি যদি পড়ে যাই, ও আস্তে ধীরে গিয়ে কাউরে খবর দিতে পারবে, ওর ভাইস ভার্সা। ও যদি পড়ে যায় তাহলে আমি ওর ঘাড়ে করে নিয়ে যাব। ওকে, হ্যালো ভাই। তো এই যে দেখেন মানুষজন কেমনে জানি এন্ট্রান্স ভিডিও ব্লা ব্লা বানায়, এদিক থেকে নীল পানিতে, কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো মানুষজন চিল করতেছে, তো আমরাও গিয়ে ওইখানে পানিতে নামবো, মানে আমি নামবো আপাতত। যাই হোক, ওকে থাকেন। যদি এর মাঝখানে আর কেউ ভিডিও, মানে আবার ফেরার সময় যদি আলো থাকে তাহলে ভিডিও বানাবো, নাইলে আপাতত জনসন শাটিন স্টেট পার্কের আধখেচরা ভিডিও এখানেই শেষ। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও, আমারটা চেয়ে সুন্দর নাকি জানি না, কিন্তু দেখতে পারবেন। এবং আজকে বৃষ্টি হওয়াতে প্রকৃতিটাও খুব সুন্দর লাগতেছে। হ্যালো ভাই। তো এক আমেরিকান ব্রাদার বলছে যে ওই পাশেরটা এই পাশের চেয়ে অনেকখানি বেশি ডিপ, এবং এই পাশে যেহেতু তারা মাছ ধরতেছে, আমার মনে হয় যে তারা আমাদেরকে হালকা ভাগায় দিতে চাইছে। সো আমি দেখি আমি ওই পাশেরটাই যাই, এবং মোবাইল যেহেতু আমি এক হাতে ধইরা ভিডিও করতেছি, মোবাইলটারে ব্যাগে রেখে দিব। ওকে, অলরাইট। আচ্ছা ওই পাশেরটার ভিউটা আপনাদেরকে দেখাই, আমি নিজেও দেখি আপনাদেরকে দেখাই। ওই একজন দেখি ওইখানে দাঁড়ায় আছে, তারপর তো হ্যালো ভাই, আমরা দেখতে পাচ্ছি এই জায়গার পানিটা অনেক ক্লিয়ার এবং এদিকে ডিপার। সো ফোন রেখে আমি যাব পানিতে। হ্যালো ভাই, ওই যে ওই পাশটা একটু দেখাও, যে শাটিনের পানি আসতেছে। হ্যাঁ, মানে এইগুলাই হলো শাটিন। যাই হোক, তো এবার আমার দেখাও আবার। তো পানির স্রোতে আমি যদি কিছু নাও নাড়াই, তাহলে আমি ভাসে যে নোংরার মতো নিচে হাত দিয়ে রাখছি, যদি হাত টাত সব ছাইরা দিই, মাথাটা ডুবাই দিই, দাঁড়ান দেখাই। ভাইসা যাই খুবই স্লোলি, বাট ওকে। হ্যালো ভাই, উঠার সময়ে এই চিপাটা দিয়ে উঠে আসছি, হুইচ ওয়াজ অল রাইট। কষ্ট করে এই সিঁড়ি দিয়ে আসি নাই, এই যে এই সিঁড়িটা দিয়া। তো যারা আসতেছে এই সিঁড়ি দিয়া তারা আসলে অনেকক্ষণ পরে আসবে, তাই আমি হ্যালো ভাই শেষ অংশটা বানাই নিতেছি। সন্ধ্যা নামতেছে, ওই যে দেখেন ওই উপরে একটু মেঘের ছায়া। আমরা আসলে এই শাটিনটার পরের শাটিনটায় গেছি, এবং ওইখানে গিয়া আপনার এই যে আমার চেহারা দেখতে পেতেছেন, আমি মোটামুটি বেশ ভালোই ভিজছি এবং টি শার্টও চেঞ্জড। তো মিজোরির আরেকটা ব্যাপার খেয়াল করলাম, এখানে অলরেডি পাতা পড়া শুরু করছে, ফলের জন্য পাতা পড়া শুরু করছে এবং গাছে কালার আসতেছে। এটা কেন হইতেছে আমি ঠিক শিওর না, বাট এনিওয়ে ওই যে ইমরুল আসতেছে, আশা করি আমার বউ কাছাকাছি আছে। তো জনসন শাটিন স্টেট পার্ক থেকে এখানে বিদায় ফাইনালি। এবং লাস্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে কালকে আমরা অন্যান্য জায়গায় আরো যাবো, ওগুলার হ্যালো ভাই আপনারা দেখবেন আশা করি।